নমস্কার, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমাদের রেসিপি পনির পাতুরি। সাধারণত পাতুরি বলতে আমরা ভেটকি মাছের পাতুরি সবার প্রথমে মনে করি, কিন্তু নিরামিষের কথা মাথায় রেখে আমি আপনাদের জন্য নিয়ে এলাম পনির পাতুরি, যা খেতে অসাধারণ লাগে। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা নতুন ভিজিট করেছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। এবার চলুন বন্ধুরা, রান্নাটা আমরা শুরু করি। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। এই রান্না করার জন্য সবার প্রথমে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তাই জন্য একটা বোলের মধ্যে নিচ্ছি 2 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ পোস্ত, তারপরে নিচ্ছি 3 চামচ ছোটো ছোটো করে কুচিয়ে রাখা নারকেল, তারপরে নিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। তারপরে আমরা এর মধ্যে জল দিয়ে ভালো করে মিশিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখছি 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখার পর আমরা এর মধ্যে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার আমরা পেস্ট তৈরি করে নিচ্ছি মিক্সারে। দেখুন আমাদের পেস্ট তৈরি করা হয়ে গেল। এবার আমরা এর মধ্যে দিচ্ছি সর্ষের তেল আর লবণ। ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। সর্ষের তেল লবণ ভালো করে মেশানো আমাদের কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি অল্প একটু চিনিটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। পাতুরির জন্য পেস্ট তৈরি করা আমাদের কমপ্লিট। এবার আমরা পনিরগুলো এইরকমভাবে বড় বড় করে কেটে রেখেছিলাম, তার মধ্যে দিচ্ছি লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে 15 থেকে 20 মিনিট রেস্ট রেখে দেবো, যাতে পনিরের মধ্যে লবণটা খুব ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। পনিরের মধ্যে লবণ খুব ভালো করে মাখানো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা নিচ্ছি কলাপাতা 2টো সাইডেই আমরা সর্ষের তেল এইরকমভাবে ব্রাশ করে নিচ্ছি। এখানে আপনারাও সর্ষের তেল ব্যবহার করবেন, কোনো সাদা তেল ব্যবহার করবেন না। এবার গ্যাসের আগুনে এইরকমভাবে হিট করে নিচ্ছি, যাতে কলাপাতাটা নরম হয়ে যায়, তাতে পাতুরি মুড়তে সুবিধা হবে। আপনারা ভালো করে খেয়াল করে দেখুন, কলা পাতাগুলো অলরেডি নরম হয়ে গেছে। এই রকমভাবে সমস্ত করার পর একটা পনির তুলে নিয়ে আমরা ভালো করে পেস্ট লাগিয়ে নিচ্ছি। ঠিক এই রকমভাবে পনিরের গায়ে খুব ভালো করে পেস্টটা লাগিয়ে নিতে হবে। তারপরে পনিরটা এক সাইডে রেখে 1 চামচ পেস্ট কলা পাতার মধ্যে এইভাবে দিয়ে চারিদিকে স্প্রেড করে দিতে হবে। তার উপরে ওই পনির কিউবটা রেখে দিতে হবে ঠিক এই রকমভাবে। তার উপরে দেবো একটা কাঁচা লঙ্কা চেরা। তার উপরে এবার আমরা দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। তারপরে খুব ভালো করে সাবধানে কলা পাতাটা মুড়ে ফেলতে হবে। দেখুন কতটা সহজ পাতুরি মোড়া। এই রকমভাবে সমস্ত পাতুরিগুলো আমরা মুড়ে ফেলছি। আর একখানা পাতুরি মোড়া আপনাদের দেখিয়ে দিচ্ছি। সমস্ত পাতুরি মোড়া আমাদের কমপ্লিট। এবার আমরা গ্যাসে কড়াইয়ে বসিয়ে তাতে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে একটা পাতুরি আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে ঢাকা দিয়ে একটা সাইড 10 মিনিট করে ভেজে নিতে হবে বা শ্যালো ফ্রাই করে নিতে হবে ঠিক এই রকমভাবে। 10 মিনিট পর ফিরে এলাম। আমরা এবার পাতুরিটা উল্টে দিচ্ছি অপোজিট সাইড। এই সাইডটাও 10 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে শ্যালো ফ্রাই করে নিচ্ছি ঢাকা দিয়ে।
10 মিনিট পর ফিরে এলাম। আমাদের পাতুরি তৈরি করা কমপ্লিট। চলুন এবার নামিয়ে সার্ভ করি। নিরামিষের দিনে বাড়িতে গেস্ট এলে এই রেসিপিটা আপনারা একবার অবশ্যই করবেন। আশা করি খুবই ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। দেখুন পাতুরিগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে। আমি একটা পাতুরি আপনাদের খুলে দেখাচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে এই রকম রেসিপির ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর বন্ধুরা, আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম রেসিপির ভিডিও নিয়ে আসার জন্য। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন আর আমাদের এইভাবে মোটিভেট করুন।